How are you all? Welcome to my first thought. এটা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহাওয়া নিয়ে চলে এসেছি। মাথায় রেখো এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে না মিলতে পারে, মিলতে পারে। যদি না মেলে লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নিতে পারো, কিছুটা হয়তো একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। ওকে, তো দেখি এবার আমাদের 15 তারিখ থেকে 21 তারিখ এই সপ্তাহটা কিরকম যেতে পারে। 15 তারিখ থেকে 21 তারিখ আমাদের মেষ থেকে মীন রাশি কিরকম যেতে পারে। ওকে, angels, white light angels, Om Vapapurna Mahakaya Surya Pradesana Bhavani Videsh Purvara Siddhasthi Om Ganga Vipate angels প্লিজ আমাকে দেখো মেষ থেকে মীন রাশি 15 মার্চ থেকে 21 মার্চ কিরকম যেতে পারে। মেষ রাশির জন্য দেখবো মেষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে পয়েন্ট। মেষ রাশি একটু মানসিক ভাবে কষ্ট পাচ্ছ। মেষ রাশির শরীর স্বাস্থ্যের দিকে নিজেকে মানে ধোঁয়াশায় রাখার চেষ্টা করবে না। তুমি হয়তো নিজেকেই ভোলানোর চেষ্টা করছো শরীর স্বাস্থ্যের দিকে, যে না সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ভালো করে চেক আপ করিয়ে নিও। আর এখানে যদি দেখি শিক্ষাক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। শিক্ষাক্ষেত্রে তোমাকে মন সংযোগ করে সেই তোমার যেই ক্ষেত্রেই তোমার পড়াশোনা করো না কেন, যেই ক্ষেত্রে তোমার শিক্ষা অর্জন করছো না কেন, সেখানে কিন্তু মন সংযোগটা তোমাদের দরকার আছে। ওকে, এবার দেখবো কর্মক্ষেত্রে কিন্তু তুমি ভীষণভাবে যেরকম চাইছো সেরকম হওয়ার সম্ভাবনা আছে। এখানে মিউজিশিয়ান যেটা বলতে চায় যে মনের যে ইচ্ছেগুলো আছে তোমার কর্মক্ষেত্রে সেটা কিন্তু সম্পূর্ণ হবে। আর আর্থিক পরিস্থিতিতে যেটা দেখছি মুন কার্ড এসছে, কিছু পরিস্থিতি তোমার হয়তো লোকানো থাকবে, সেটা বোঝানোর চেষ্টা করো, বা ক্ষয়ক্ষতি যদি হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষয়ক্ষতি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো। কোনো জায়গায় সাইন করার আগে কিন্তু বুঝে সাইন করো যে কোথায় তুমি সাইন করছো, নাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার লাভ লাইফে কিন্তু একটু তুমি ডিটাচ থাকবে, লাভ লাইফে তোমার ডিটাচমেন্ট একটু থাকবে। এখানে হুইল অফ ফরচুন, এখানে হারমেট কার্ড এসছে, নিজেকে বোঝার চেষ্টা করছো, একটু কনফিউজ লাগছে তোমার পার্টনারের প্রতি। হ্যাঁ, পার্টনারের থেকে একটু দূরত্ব রাখছো, কিন্তু তুমি পার্টনারকে ছেড়েও থাকতে পারছো না, এটা যা আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে একটু নিজেকে বোঝার চেষ্টা করছো বা তোমার পার্টনারকে বোঝার চেষ্টা করছো, এক স্টেপ পিছনে গিয়ে। তো এই হচ্ছে মেষ রাশির রিডিং। এবার দেখবো আমাদের বৃষ রাশির কি হতে পারে। বৃষ রাশি 15 মার্চ থেকে 15 মার্চ থেকে আচ্ছা, তোমাদের মিড মান্থ আমি আপলোড করে দিয়েছি, মিড মান্থটা দেখে নিও। মধ্য মাসিক যেটা 15 মার্চ থেকে বৃষ রাশি 15 মার্চ থেকে 21 মার্চ, 15 মার্চ থেকে 21 মার্চ কিরকম যেতে পারে দেখে। 15 মার্চ থেকে 21 মার্চ কিরকম যেতে পারে। বৃষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। বৃষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। বৃষ রাশি ইয়েস, বাড়ি আচ্ছা, বৃষ রাশি এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের এখানে তুমি তোমার কর্মক্ষেত্রের দিকে একটু মনোনিবেশ করার চেষ্টা করছো। আর
যেটা দেখতে পাচ্ছি যে কাজটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, মনটাকে স্ট্রং করার চেষ্টা করছো, প্র্যাকটিক্যালি জীবনটাকে দেখার চেষ্টা করছো। শরীর স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ একটা নজর আছে তোমার, শরীর স্বাস্থ্যের দিকে। কোন দিকটা তোমার জন্য ঠিক, কোনটা তোমার জন্য ঠিক নয়, সেটা তুমি বোঝার চেষ্টা করছো। কোন যে খাবারটা তোমার জন্য ভালো, কোন খাবারটা তোমার জন্য ভালো না, সেটা তুমি বোঝার চেষ্টা করছো। ওকে। আর শিক্ষাক্ষেত্রে একটা গার্ডেডনেস আছে। গার্ডেডনেস বলতে এখানে নিজেকে গার্ড করছো, বা এখানে যা বুঝতে পারছি যে শিক্ষাক্ষেত্রে তুমি তোমার বাউন্ডারি বাইরে যেতে চাইছো না। যতটুকু তুমি শিখেছো তার বাইরে গিয়ে তুমি বোঝার চেষ্টা করছো না, বা তার বাইরে গিয়ে তুমি একটা আউট অফ দ্য বক্স একটা ভাবনা চিন্তা রাখার চেষ্টা করছো না, যে না আমি যতটুকু শিখেছি সেটাই ঠিক। এরকম না, বাইরে থেকে একটু জ্ঞান অর্জন করো। সেই পরিস্থিতি মানে যেই যে সাবজেক্টে তুমি পড়াশোনা করছো সেই সাবজেক্টেরই বাইরের জ্ঞানও প্রয়োজন আছে। মানে যেরকম কাঠামোর মধ্যে আছো সেই কাঠামোর থেকে বাইরে গিয়েও কিছু জ্ঞান অর্জন করার দরকার আছে। আর্থিক পরিস্থিতিতে কর্মক্ষেত্রে যেটা দেখছি, নতুন কাজে বা নতুন কোনো চাকরি বা নতুন কোনো ইন্টারভিউ দেওয়ার তোমার সুযোগ আসতে পারে। ওকে। আর আহ, আর্থিক পরিস্থিতিতে কিন্তু ইনটিউটিভ তোমার গাট ফিলিং যেটা বলবে সেটাকে নজর দেওয়ার চেষ্টা করো, সেটাকে খেয়াল রাখার চেষ্টা করো। তোমার গাট ফিলিং কিন্তু স্ট্রংলি তোমাকে কিছু ইন্ডিকেট করছে। ওকে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, থ্রি অফ সোর্ডস, ওয়ার্ল্ড কার্ড, থ্রি অফ কাপস আর কুইন অফ কাপস। খুব সম্ভবত থার্ড পার্টি সিচুয়েশনে তুমি ছিলে, থার্ড পার্টি সিচুয়েশনে ছিলে, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো। ওয়ার্ল্ড কার্ড আর থ্রি অফ কাপস আর কুইন অফ কাপস, খুব সম্ভবত বন্ধু বান্ধবদের নিয়ে এখন একটু মনটাকে ভালো করার চেষ্টা করছো। ওকে। এটা এখানে বোঝা যাচ্ছে। ওকে। বৃষ রাশি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। এবার আমি দেখবো বৃষ রাশির পর উম আমাদের মিথুন রাশি। মিথুন রাশি কি ঘটতে পারে আগামী সপ্তাহটা, মিথুন রাশি কি ঘটতে পারে দেখুন। আগামী সপ্তাহ মেজর মিথুন রাশি কি ঘটতে পারে, গুরুত্বপূর্ণ কি ঘটতে পারে মিথুন রাশি। 15ই মার্চ থেকে 21শে মার্চ মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে। 15ই মার্চ থেকে 21শে মার্চ সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে মিথুন রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, মিথুন রাশি, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে। মিস করছো কাউকে? দেখো। আমার এখনো শরীর ঠিক মতো সুস্থ হয়ে ওঠেনি, কিছুটা কাশি এখনো আছে। সর্দি হবে, তারপরে কাশি হবে, সবকিছু হয়ে তারপরে ঠিক হবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি মিথুন রাশি, সাধারণ জীবনে তুমি কোলাবোরেট করে কাজ করার চেষ্টা করছো, সবার সাহায্য নিয়ে কাজটা করার চেষ্টা করছো। বাড়ির সবারও একটা আইডিয়া, বা বাড়ির সবার কাছ থেকে তুমি তোমার মানে যে কোনো কাজের আহ, তুমি কোনো না কোনো সাহায্য নেওয়ার চেষ্টা করছো। এখানে যা দেখতে পাচ্ছি ঠিক। আহ শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, শরীর স্বাস্থ্য তো বেশ চনমনে দেখতে পাচ্ছি এখানে। কিন্তু শিক্ষাক্ষেত্রে কিন্তু ওভার থিঙ্কিং করছো। কোনো পরীক্ষা বা কোনো রকম এক্সাম দেওয়া হয়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে যে, বা কোনো যদি এক্সাম থাকেও সেখানে কিন্তু রাত রাত ভোর জেগে পড়ছো। আলটিমেটলি এটা এই সাবজেক্টটা হয়তো খুব টাফ লাগছে তোমার কাছে, তা সেই জায়গা থেকে একটু দুশ্চিন্তা তোমার হচ্ছে। কর্মক্ষেত্রেও দেখতে পাচ্ছি একটু ফাইভ অফ সোর্স, এখানে তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। এখানে একটু বুঝে কথা বলবে, সহকর্মী হোক কি তোমার বস হোক, তাদের সঙ্গে বুঝে কথা বলবে। কেননা মার্কারি রেট্রোগেটে আছে, ভিনাসও রেট্রোগেটে আছে। হ্যাঁ, একটু মার্সেরও একটা চাপ আছে, সো একটুখানি বুঝে কথা বলো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এইসব কাজ এসছে আর্থিক পরিস্থিতিতে, এইসব কাজ আর্থিক পরিস্থিতিতে নতুন পয়সা কড়ি আসার সম্ভাবনা আছে। যে জায়গাটাতে তুমি চাইছিলে সেই জায়গা থেকে পয়সা আসার সম্ভাবনা আছে। লাভ লাইফে দেখতে পাচ্ছি এখানে কুইন অফ পেন্টিকেলস, কিং অফ ওয়ান্স, এখানে টেম্পারেন্স আর
5 অফ পেন্টিকেলস, খুব সম্ভবত নো কন্ট্যাক্টে আছো, তুমি ধৈর্য ধরে রয়েছো যে তোমার পার্টনার হয়তো বা একটা সলিড কোনো কমিটমেন্ট বা তোমার দিকে কোনো অ্যাকশন নিতে পারে। যদিও বা আহ, উভয় ক্ষেত্রেই বলছি, পুরুষ বা স্ত্রী যে কোনো ক্ষেত্রেই তুমি ভাবছো যে তোমার পার্টনার কোনো রকম একটা স্টেপ নেবে, তোমার দিকে অ্যাকশন নিতে পারে। ওকে, তো এই মানে একটা আশা করছো। এই হচ্ছে মিথুন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর দেখি কি ঘটতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও মিথুন রাশির পর কর্কট রাশির জন্য কি ঘটতে পারে। কর্কট রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে 15 থেকে 21 মার্চ 2025। কর্কট রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ। কর্কট রাশি, ইয়েস, আমি এসছি কর্কট রাশি, জানি। দেখি তোমরা তোমাদের লগ্ন রাশি বা চন্দ্র রাশিটাও দেখে নিবে। ওকে, অ্যাকচুয়ালি এই গ্রহণের একটা চাপ তো থাকবেই, বুঝতে পারছি সবারই একটা ওভারঅল। এই কর্কট রাশি পর্যন্ত যতটুকুই করেছি তার মধ্যেই একটু চাপ অনেকগুলো রাশিতেই আমি দেখতে পাচ্ছি। মেষ রাশি থেকেই শুরু করে সাধারণ জীবনে কিন্তু 9 অফ সোর্স হচ্ছে, রাতের ঘুমটা একটু ডিস্টার্ব থাকতে পারে। শরীর স্বাস্থ্য, রাতের ঘুম যদি ডিস্টার্ব থেকে থাকে তাহলে মানসিক একটা অস্থিরতা তোমাদের থাকবে। এটা 4-5 দিন থাকবে। এই একটা সপ্তাহ তোমাদের এই চন্দ্র গ্রহণের, বছরের প্রথম চন্দ্রগ্রহণের যে একটা এফেক্ট, সেটা কিন্তু কিন্তু 2-4 দিন, ম্যাক্সিমাম 1 সপ্তাহ মতো থাকবে। মাথা ভার হয়ে থাকা, চোখগুলো একটা গোলা গোলা দেখা, মনে যেন পাওয়ার এসছে এরকম মনে হবে, চোখটা ভারী ভারী লাগা। তো সেই জিনিসগুলো একটু কষ্ট হবে। হয়তো মাইগ্রেন বা হতে পারে যে তোমরা যেখানে থাকো সেখানে যদি গরম বেশি পড়ে, তো একটু ওয়েদার চেঞ্জে, যেটা আমি ফিল করছি, ওয়েদার চেঞ্জে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে তুমি তোমার উৎসাহ নিয়ে এগোনোর চেষ্টা করছো। ওখানে আহ নাই, পেজ অফ কাপস, তুমি তোমার মন মতন সাবজেক্টস গুলোকে বেশি পড়ছো, এটা এখানে দেখতে পাচ্ছি। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 5 অফ কাপস, কোনো একটা কাজের সুযোগ তোমার কাছ থেকে হাতছাড়া হয়েছে, সেটা নিয়ে একটু দুঃখ করছো। কিন্তু আমার মনে হয় কাজের সুযোগ আরো আসবে। 8 অফ ওয়ান্স, কাজের সুযোগের সঙ্গে সঙ্গে অনলাইন পেমেন্ট কিছু পেয়ে যেতে পারো কর্কট রাশি। আর এখানে দেখি লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 10 অফ সোর্স, পেজ অফ সোর্স, চ্যারিয়ট, ওয়ার্ল্ড কার্ড। এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো একটা পরিস্থিতি অনেকদিন আগেই হয়তো শেষ হয়েছে, তবু তুমি কিন্তু সেই পরিস্থিতিটাকে শেষ করতে পারছো না। সেই মানুষটা একটা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছো, হতে পারে গিয়ে কথা বলার চেষ্টা করছো। এই পরিস্থিতিটাকে শেষ হয়ে গেছে, সেটা কিন্তু তোমাকে মেনে নিতে হবে। চ্যারিয়ট, মুভ মুভ অন করার চেষ্টা করো, এখানে নতুন চ্যাপ্টার তোমার জন্য কিন্তু শুরু হচ্ছে। ওকে, কর্কট রাশি। এবার দেখবো আমি সিংহ রাশি কি ঘটতে পারে আগামী সপ্তাহ। ওকে, দেখি এবার আহ, সিংহ রাশি কেমন যেতে পারে আগামী সপ্তাহটা। 15 মার্চ থেকে 21 মার্চ, সিংহ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মার্চ 2025, সিংহ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ। মার্চের সিংহ রাশি। আচ্ছা, আমি পরে বলছি। সিংহ রাশি, ওকে। আচ্ছা, সিংহ রাশি সাধারণ জীবনে যে দেখতে পাচ্ছি, তোমার লাভ লাইফের কোনো প্রবলেমের জন্য কিন্তু তুমি একটা সিদ্ধান্ত নিতে অস্থিরতায় রয়েছো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, উম
শরীর স্বাস্থ্যের দিকে ব্যালেন্স করার চেষ্টা করছো, যা তোমার প্রয়োজনীয় সেটা তুমি করার চেষ্টা করছো। শরীর স্বাস্থ্যের দিকে একটা ব্যালেন্সে মানে নীতিগতভাবে চলার চেষ্টা করছো, এটা করা উচিত ওটা করা উচিত না, হ্যাঁ, ভালো খাওয়া উচিত, সব রকম ভাবে তুমি খেয়াল রাখার চেষ্টা করছো শরীর স্বাস্থ্যের দিকে। শিক্ষাক্ষেত্রের দিকে তোমার একটা নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো অ্যাসাইনমেন্ট তোমার কাছে আসছে, সেইটা তুমি দ্রুত কমপ্লিট করার চেষ্টা করছো, ঠিক আছে? আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু বেশ একটা দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং চলছে। এখানে কিন্তু তোমার মনে হচ্ছে যে কাজটা টার্গেট টাইমে কমপ্লিট করতে পারবে না। এখানে কিন্তু আমার মনে হয়ে যাবে 10 of Cups এসছে। আর্থিক পরিস্থিতিতে তোমার ফ্যামিলিগতভাবে কিছু লোন হয়তো তুমি স্যাংশন হয়ে যেতে পারে। ইয়েস, লোন হয়তো স্যাংশন হয়ে যাবে, কোনো লোন যদি নিয়ে থাকো আর্থিক পরিস্থিতিতে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিং অফ সোর্ডস, হুইল অফ ফরচুন, কিং অফ কাপস, আর এখানে নাইট অফ পেন্টিকলস। খুব সম্ভবত যদি দুজন তোমার সুটার্স থাকে, তাহলে তুমি ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছো, যে তোমার কাছে কাছাকাছি তাড়াতাড়ি আসবে সেই তোমার জন্য অ্যাকিউরেট হবে। এখানে তোমার জীবনে দু রকমের মানে দুটো দু রকম বলবো না, দুজন আসছেন যে আর কি তোমার জন্য সঠিক। একজন হচ্ছে তুলা কুম্ভ মিথুন, বা একজন হচ্ছে বৃশ্চিক মীন কর্কট। তুমি কিন্তু ঈশ্বর মানে ভাগ্যের উপরে ছেড়ে দেওয়ার চেষ্টা করছো, যে যে তোমার জন্য সঠিক, সে লং টার্মের জন্য থাকবে, সেটা তুমি দেখে নেওয়ার চেষ্টা করছো কে সে। ওকে, এবার আমি দেখবো সিংহ রাশি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। ওকে, এবার দেখবো আমাদের সিংহ রাশির পর কন্যা রাশি কি ঘটবে। কন্যা রাশি, কুইন অফ পেন্টিকলস। কন্যা করে এক্সকিউজ মি, বহুত কাশি হচ্ছে, বারবার করে পজ করতে হচ্ছে, কাশি হচ্ছে। আচ্ছা, এবার দেখবো আমি কন্যা রাশির জন্য 15ই মার্চ থেকে 21শে মার্চ কেটে যেতে পারে। কন্যা রাশি 15ই মার্চ থেকে 21শে মার্চ কি ঘটতে পারে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের 3টে কাজ। 1 2 কন্যা রাশি, এখানে তুমি স্লো মুভমেন্টে চলার চেষ্টা করছো, ধীরে সুস্থে হলেও নিজের পারফেক্টনেস বজায় রেখে তুমি সব কাজ কমপ্লিট করার চেষ্টা করছো, টাইম মতন সবকিছু ম্যানেজ করার চেষ্টা করছো সাধারণ জীবনে। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রেখো, সর্দি লাগার সম্ভাবনা আছে। জল নিয়ে বেশি মানে গরম পড়েছে বলে ঝমঝম করে জল দিয়ে স্নান করলাম, বা খুব ঠান্ডা জল খাওয়া শুরু করলাম, শরীরে একটু প্রবলেম হতে পারে, জলের জন্য একটু প্রবলেম হতে পারে, জল ঠান্ডা লাগা। হুম, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, এখানে ডেট কার্ড, এক্সট্রা ডেট কার্ড, যেটা বলে ট্রান্সফরমেশন, নতুন কিছু শুরু করা, বা যা তুমি যেইভাবে তুমি এগোনোর চেষ্টা করছো সেইভাবে না এগিয়ে তোমার মনে হবে যে একটু ডিফারেন্ট ওয়েতে এগো, বা একটু নতুন করে নতুন মানে সাবজেক্টটাকে নতুন করে চেনার চেষ্টা করছো। ওকে, এটা বলতে পারি। আর যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে, কিন্তু এখানে 3 of Swords এসছে। বাহারি মানে বাইরের কোনো ইনফ্লুয়েন্সের জন্য, মানে বাইরের কোনো লোকের প্রভাবে তোমার কাজ কিন্তু নষ্ট হতে পারে। ওকে, আর আর্থিক পরিস্থিতিতে নতুন অনলাইন কোনো পেমেন্ট আসার সম্ভাবনা আছে, বড় কোনো অনলাইন পেমেন্ট, যেটাতে তোমার মন বেশ ভালো হতে পারে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ ওয়ান্স, ফুল কার্ড, আর 4 of Swords। এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনার কিন্তু উৎসাহিত। এখানে না মুড সুইং হচ্ছে, তোমার পার্টনারের বেশ মুড সুইং, মাঝে মাঝে খুব ভালো, মানে তোমার দিকে এগিয়ে আসা, একটা ফ্রি স্পিরিটের মতো তোমার সঙ্গে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, মাঝে মাঝে আবার হঠাৎ করে নিজেকে চেক আউট করে নেওয়া, মাঝে মাঝে সব পুরোপুরি তোমার কাছ থেকে সরে যাওয়া, বা একটা আইসোলেশনে চলে যাওয়া। এখানে সেই মানুষটার একটা আহ কিছু পাস্ট, অতীতের কিছু ঘটনা আছে। 3 of Swords এর পরে 4 of Swords আছে, অতীতের কিছু ঘটনার জন্য কিন্তু কন্যা রাশি তোমার পার্টনার মন খুলে তোমার সঙ্গে এগিয়ে এসে সেই সম্পর্কটাকে মানে একটা স্টেবল ওয়েতে নিয়ে যেতে পারছে না।
হঠাৎ করে করে তার পুরোনো কিছু স্মৃতি তাকে কিন্তু হন্ট করছে, সেই কারণে কিন্তু সে এগিয়ে তোমার দিকে আসতে পারছে না। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি। তোমরা রাশি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। ওকে, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে বাজাবো। এবার দেখি, একটা আওয়াজ হচ্ছে। এবার দেখি কন্যা রাশির পর তুলা রাশি করতে পারে। কন্যা রাশির পর তুলা রাশি মার্চের 15 তারিখ থেকে 21 তারিখ কি করতে পারে? 15, 16, 17, 18, 19, 20, 21 থেকে কি হতে পারে মার্চের 15 তারিখ থেকে 21 তারিখ? ওকে, দেখি এবার তুলা রাশির সাধারণ জীবন কিরকম যায়, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে 15ই মার্চ থেকে 21শে মার্চ। ওকে, জেনারেল রিডিং এটা। লগ্ন রাশি আর চন্দ্র রাশিটা দেখে নিও। দেখি এবার 15ই মার্চ থেকে 21শে মার্চ তুলা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের 3 ক্ষেত্র। ওকে, তুলা রাশি কার্ড হয়ে এসছে। তুলা রাশি সাধারণ জীবনে কিন্তু তুমি পুরোপুরি ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছো, ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছো। ঈশ্বর বলবো না, এখানে ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছো। যা হওয়ার তাই হবে, আমি আর বেশি কিছু ভাববো না, এরকম করে যা আসবে সেই মুহূর্তে সেইভাবে এটাকে ফেস করবো, এরকম কিছু একটা ভাবনা চিন্তা নিয়ে এগোনোর চেষ্টা করছো। এবার যেটা দেখছি যে শরীর স্বাস্থ্য এখানে কিন্তু মানসিক সুস্থতাটা একটু দেখার চেষ্টা করো। তোমার মন হয়তো খুব একটা ভালো নেই, মনের মধ্যে একটা চাপ রয়েছে, গভীরভাবে কিছু ভাবনা চিন্তা বা একটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বোঝার চেষ্টা করছো যে কোন দিক দিয়ে কিভাবে এগোলে সবচেয়ে ভালো হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু আহ, আহ, পড়াশোনাটাকে একটু ফোকাস দেওয়ার চেষ্টা করবে। এখানে কিন্তু অন্য কিছু, মানে তুমি বই নিয়ে বসছো ঠিকই, কিন্তু অন্য কিছু তোমার মাথায় ঘুরছে। তো কনফিউশন বা একটা ডিলিউশনের মতো রয়েছে যে কি করব কি করব না, সারাক্ষণ একটা অন্য কিছু ভাবনা চিন্তা নিয়ে তুমি ফোকাস করতে পারছো না পড়াশোনা। আচ্ছা, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, স্লো অ্যান্ড স্টাডি ভাবে এগোনোর চেষ্টা করছো কর্মক্ষেত্রে, সেটাই তোমার হবে। কিন্তু আর্থিক পরিস্থিতিতে কিন্তু একটা ফাইটিং মোডে আছো যে আমাকে উম, টাকা পয়সা অর্জন করতে হবে। মানে তুমি সেভিংটা সেইভাবে করতে পারছো না, সেভিং করতে গিয়ে কিন্তু তোমার খুব কষ্ট হচ্ছে, বা কোনো রকমই তুমি টাকাটা বাঁচানো পারছো না। টাকা কোনো না কোনো ভাব দিয়ে বেরিয়ে যাচ্ছে, হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই একটা পরিস্থিতি তোমার আছে, খুব সম্ভবত এখানে তোমার সেভিংস এর জন্য পাইরাইট বা সিট্রিন বা গ্রিন অ্যাভেঞ্চুরিনের দরকার আছে। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি, লাভ লাইফে টাওয়ার, জাস্টিস, 7 অফ পেন্টিকেলস, কিং অফ কাপস। খুব সম্ভবত এখানে হঠাৎ করেই তুমি একটা সিদ্ধান্ত নেবে অনেক দিন পর। এখানে কি সিদ্ধান্ত সেটা আমার মনে হচ্ছে তুমি ভীষণ একটা হঠাৎ করে ইমোশনাল হয়ে কোনো একটা সিদ্ধান্ত নেবে সাডেনলি, আর না হলে তোমার পার্টনারের একটা সাডেনলি হঠাৎ করেই একটা ইয়েস লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, তুমি যোগাযোগ করারই সিদ্ধান্ত নেবে। এখানে হতে পারে তোমার পার্টনার হয়তো বৃশ্চিক রাশি বা বিষবকন্যা মকর বা এখানে যা দেখতে পাচ্ছি তুমি হঠাৎ করেই একটা যোগাযোগ করার সিদ্ধান্ত তুমি নিয়ে নেবে। 2 অফ কাপস, 8 অফ ওয়ান্স। তো এই হচ্ছে গিয়ে তুলা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারো, কমেন্ট করতে পারো। আচ্ছা, আম, তোমার লাভ লাইফে যেটা বললাম সেটা ভাইস ভার্সা হতে পারে, তোমার পার্টনারও হয়তো যোগাযোগ করে নেবে। তো তুলা রাশি হচ্ছে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এবার দেখবো বৃশ্চিক রাশি। ওকে, দেখি এবার বৃশ্চিক রাশির কি ঘটতে পারে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ 15ই মার্চ থেকে 21শে মার্চে 2025-এ। বৃশ্চিক রাশি, প্লিজ আমায় বলো বৃশ্চিক রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র,
আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের দেখা হবে। ওকে। ও আচ্ছা। হুম। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি, এখানে 6 অফ সোর্ড এসছে। সাধারণ জীবনে কোথাও হয়তো বেড়াতে যাওয়া বা বেড়াতে যাওয়ার প্ল্যানিং বা বেড়াতে যাওয়ার গোছগাছ সেরকম কিছু একটা হচ্ছে। এখানে সাধারণ জীবনে একটা মুভ ফরওয়ার্ড বা কোনো রকম ভাবে কোথাও একটা ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া নিয়ে কথাবার্তা বা সেরকম কিছু একটা অ্যাম্বিয়েন্স চলছে, যেটা আর কি তোমাকে বেশ আনন্দ দিচ্ছে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি আহ শরীর স্বাস্থ্যের দিকে 7 অফ পেন্টিকেল, একটু হয়তো খরচা হতে পারে, বা আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে তুমি অনেক দিন যাবত যেই কাজটা তুমি করছো শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, সেটা কিন্তু তোমাকে হেল্প করতে পারে। ওকে। আর শিক্ষাক্ষেত্রে, আমি এখানে শিক্ষাক্ষেত্রেও কিন্তু একটু খরচা হওয়ার সম্ভাবনা দেখছি। এখানে কিন্তু শিক্ষাক্ষেত্রে কিছু কেনাকাটা হতে পারে, ছোটখাটো কিছু আহ প্রয়োজনীয় জিনিস কেনা, বা ছোটখাটো কোনো আহ, খরচা যেটা আর কি তোমার শিক্ষাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে, সেরকম কিছু একটা দেখতে পাচ্ছি। 9 অফ সোর্স দেখাচ্ছে কর্মক্ষেত্রের দিকে, কর্মক্ষেত্রে উন্নতির দিকে একটু দুশ্চিন্তা তুমি করছো, কেননা সেখানে তোমার আহ মনোপুত কিছু হচ্ছে না এখানে। উম আর্থিক পরিস্থিতিতে কিন্তু 8 অফ কাপস, যেটা আর কি আমি বলছিলাম, কর্মক্ষেত্রের দিকে সেরকম ভাবে ইমপ্রুভমেন্ট বা সেরকম কোনো উন্নতি সেরকম হচ্ছে না বলে তোমার আর্থিক পরিস্থিতিও সে তোমার মনের মতো সেরকম কিছু গ্রোথ তুমি পাচ্ছ না, হচ্ছে স্লো স্টেডি, কিন্তু সেই রকম গ্রোথ তুমি যেটা চাইছো সেটা হচ্ছে না। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, এখানে এম্পারার, কোনো মেষ রাশির কেউ তোমার দিকে নজর দিচ্ছে, আর না হলে এখানে মীন রাশির কেউ তোমার প্রতি নতুন একটা আকর্ষণ তার জাগছে, নতুন কেউ তোমার দিকে আসছে, কিন্তু সে হয়তো বা তোমাকে পরিষ্কার করে বলছে না বা তুমি জানতে পারছো না, কিন্তু নতুন কেউ তোমার দিকে একটা নজর দিতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি মেষ রাশির কেউ তোমার যদি বিবাহিত হয়ে থাকো, তোমার হাজবেন্ড যদি তোমার দিকে খেয়াল রাখবে। ওকে। তো এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এবার দেখবো ধনুরাশির জন্য। দেখি এবার ধনুরাশির কি ঘটতে পারে 15ই মার্চ থেকে 21শে মার্চ 2024, সরি 2025। 15ই মার্চ থেকে 21শে মার্চ 2025 ধনুরাশির জীবনে কি ঘটতে পারে দেখি। ধনুরাশির জীবনে ঘটতে পারে 15ই মার্চ থেকে 21শে মার্চ 2025। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি করতে পারে। সাধারণ জীবন, ধনুরাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ধনুরাশি এখানে কার্ড আসছে। ওকে, দেখি এবার ধনুরাশি। বারবার করে পজ নিতে হচ্ছে আমার। ধনুরাশি ফার্স্ট কার্ড এসছে হুইল অফ ফরচুন, এটাও জুপিটারেরই কার্ড। ধনুরাশি এখানে যারা দেখতে পাচ্ছি, এবার হুইল অফ ফরচুন যেটা বলছে সাধারণ জীবনে তুমি তোমার কিছু ভাগ্যের, এখানে হুইল অফ ফরচুনটাকে একটু ক্লারিফাই করবো। এটা মেজর আরকানা, তো ভাগ্যের কিছু একটা চেঞ্জ আসবে। হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করো তো ধনুরাশির জন্য। ধনুরাশির জীবনে 15 থেকে 21শে মার্চ কোনো একটা সিদ্ধান্ত তুমি নেবে ধনুরাশি। এখানে কোনো একটা টক্সিক পরিস্থিতিতে কেউ তোমার মিথ্যা কথা বলেছে, কেউ তোমাকে চাতুরি করেছো, সেই জায়গা থেকে তুমি বেরিয়ে আসার জন্য কোনো একটা সিদ্ধান্ত তুমি করবে। ওকে। এটা ধনুরাশির সাধারণ জীবনে। বুঝলাম, হ্যাঁ। এখানে শরীর স্বাস্থ্য ভীষণ ভাবে ওভার থিঙ্কিং, দুশ্চিন্তা তোমার থাকবে। ওই কোনো একজন কেউ আর কি তোমাকে ঠকানোর চেষ্টা করছে, সেটা নিয়ে তুমি একটু দুশ্চিন্তা করছো। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 3 অফ ওয়ান্স এসছে। 3 অফ ওয়ান্স কিন্তু বলে তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে
হেল্প পাবে, শিক্ষার দিক দিয়ে নতুন ভাবে অগ্রগতি আছে। আর যেখানে হতে পারে তোমাদের কোনো গ্রুপ স্টাডি বা গ্রুপ কোনো অ্যাক্টিভিটি থাকবে, সেখানে কিন্তু কাজ তোমাদের কাজটা বেশ ভালো মতন এগোবে। আচ্ছা, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, পেপার ওয়ার্কস আছে। কর্মক্ষেত্রে নতুন কাজ, নতুন পরিস্থিতি বা নতুন কোনো আহ জায়গায় এগিয়ে যাচ্ছ, বা নতুন কোনো কাজের ডকুমেন্টস নিয়ে কোনো কাজ হবে এই সপ্তাহে। আর্থিক পরিস্থিতিতে একটু ইমোশনাল আছে, কেন ইমোশনাল কেন? আর্থিক পরিস্থিতিতে কিং অফ কাপস কেন এসছে? আর্থিক পরিস্থিতিতে কিং অফ কাপস কেন এসছে? সেই একই জিনিস। ও, কেউ তোমায় ঠকিয়েছে, সে সেম কার্ড বেরোলো। আরে, খালি ডেভিল ডেভিল কার্ডটা বেরোয়নি। 7 অফ সোর্স, 5 অফ সোর্স, আর এখানে 2 অফ ওয়ান্স। কোনো একটা পরিস্থিতিতে আর্থিকভাবে তুমি একটু লসের মধ্যে গেছো, সেই লসটাই তোমাকে কষ্ট দিচ্ছে। ওকে। আর এখানে লাভ লাইফে 5 অফ পেন্টিকেলস, এটা টেম্পারেন্স, এটা তোমাদেরই কার্ড। আর এখানে 10 অফ পেন্টিকেলস, হাই প্রিস্টেস, আর 10 অফ ওয়ান্স। খুব সম্ভবত কোনো যদি বিবাহিত কারোর সঙ্গে তোমার সম্পর্ক থাকে, সেখান থেকে একটা ব্যালেন্স করার চেষ্টা করছো, বা তোমার যদি বিয়ে হয়ে থাকে সেখানে আর্থিক পরিস্থিতির জন্য একটা টালমাটাল হয়েছে, সেই জায়গাটা তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো। ওকে, তোমার সিক্স সেন্স বারবার করে একটা ইনটিউশন দিয়েছিল যে আর্থিক পরিস্থিতিতে একটা লস হওয়ার সম্ভাবনা। 10 অফ পেন্টিকেলস, 5 অফ পেন্টিকেলস, আর্থিক পরিস্থিতির লসটা নিয়ে তুমি কিন্তু একটু মুশকিলে পড়ছো। এটা ফ্যামিলির দিক দিয়েও একটু প্রবলেম দিচ্ছে। ওকে, তো ধনু রাশি এখানে হচ্ছে গিয়ে তোমার রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো মিলছে কিনা। ওকে, এবার দেখবো মকর রাশির জন্য। মকর রাশি 15ই মার্চ থেকে 21শে মার্চ কিরকম যেতে পারে দেখে। মাথায় রাখো, সবটাই জেনারেল, কিছুটা মিলবে, কিছুটা না মিলতে পারে। যদি না মেলে, তোমাদের লগ্ন রাশি বা চন্দ্র রাশি যেটা তুমি বাকি আছে সেটা দেখে এবার দেখি। এবার মকর রাশির 15ই মার্চ থেকে 21শে মার্চ কি ঘটতে পারে। 15ই মার্চ থেকে 21শে মার্চ মকর রাশির জীবনে কি ঘটতে পারে 2025-এ। 15ই মার্চ থেকে 21শে মার্চ মকর রাশির জীবনে কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, মকর রাশি। ওকে, কেউ তোমার ম্যানিপুলেট করছে মকর রাশি। কোনো একটা ব্যাপারে তুমি অপেক্ষা করছো। আচ্ছা, ঠিক আছে। মকর রাশি এখানে 3 অফ ওয়ান্স এসছে। সাধারণ জীবনে 3 অফ ওয়ান্স এসছে। কোনো একটা পরিস্থিতির জন্য তুমি অপেক্ষা করছো। কোনো একটা হয় আর্থিক পরিস্থিতির উন্নতি, বা কারোর একটা সিদ্ধান্তের অপেক্ষা তুমি করছো। শরীর স্বাস্থ্য যেটা দেখছি, আশাবাদী আছে। শরীর স্বাস্থ্য, মন মন মেজাজ একটু ভালো থাকার পরিস্থিতি তুমি করার চেষ্টা করছো। হ্যাঁ, স্টার কার্ড এসছে, মনটাকে ভালো করার চেষ্টা করছো, ভালো গান, ভালো কিছু দিয়ে নিজেকে একটা পজিটিভ ভাইব আনার চেষ্টা করছো। ওকে, হতে পারে ধ্যান করছো, বা মেডিটেশন করছো, বা কোনো রকম জার্নাল লিখছো, গ্র্যাটিটিউড জার্নাল লিখছো, এরকম কিছু একটা লিখছো যেটা কি তোমার মনটাকে ভালো করতে পারে। ওকে, শিক্ষাক্ষেত্রে কিন্তু মুভমেন্ট আছে। শিক্ষাক্ষেত্রে বাইরে কোথাও যাওয়া, বা বাইরে কোথাও এক্সপিডিশন, বা কোনো রকম ভাবে কোনো পিকনিক বা কিছু, পিকনিক বলবো না, এখানে কোথাও আহ, শিক্ষার জন্য কোথাও ভ্রমণ, এরকম কিছু একটা এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো আর্থিক কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু 8 অফ কাপস এসছে। তোমার মন না চাইলেও কিন্তু তোমাকে কিছু ভ্রমণ করতে হতে পারে কাজের ক্ষেত্রে। আর্থিক পরিস্থিতিতে হ্যাংম্যান, কিছু টাকা হয়তো আটকে যেতে পারে। হ্যাংম্যান যেটা বলছে, আর্থিক পরিস্থিতিতে তোমার কাজ একটু কমে যাবে, বা তোমার কাজে একটু দেরি, টাকাটা আসতে হয়তো দেরি হতে পারে। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, এখানে হাই প্রিস্টেস, 10 অফ পেন্টিকেল, 6 অফ পেন্টিকেল, 5 অফ ওয়ান্স। তোমার সিক্স সেন্স কিন্তু তোমাকে কিছু সংকেত দিয়েছিল, কি, যে তোমার পার্টনার তোমার সঙ্গে কতটা মন মিলিয়ে চলবে, বা তোমার কতটা হেল্প করবে, মানসিকভাবে কতটা তোমার
সঙ্গে থাকবে, সেটা নিয়ে তোমার একটু সন্দেহ হয়েছিল, সেই সন্দেহ কিন্তু সত্যি হতে পারে। এখানে দেখতে 5 of Wands এসছে, খুব একটা ভালোভাবে তোমাকে কিন্তু এগোবে না লাভ লাইফে। তোমাকে কিন্তু একটু ম্যানিপুলেট করে বা ও তোমার পার্টনারের মন রেখে হয়তো চলতে হবে। সেই জায়গায় হয়তো তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু তোমার পার্টনারে একটু মন রেখে চলতে হবে। হুম। ওকে। মকর রাশির এই রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এবার দেখবো আমাদের কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশি 15ই মার্চ থেকে 21শে মার্চ কি ঘটতে পারে দেখ। কুম্ভ রাশির 15ই মার্চ থেকে 21শে মার্চ কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, কুম্ভ রাশির কি ঘটতে পারে। কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কাজ। তারপর ওকে, কুম্ভ রাশি এটা তোমাদেরই কার্ড, ফুল কার্ড। তুমি তোমার মনমর্জি অবস্থায় চলছো, যা তোমার ফ্রি স্পিরিটের মধ্যে চলছো, তোমার যেটা ভালো লাগে সেটা করার চেষ্টা করছো। মন খারাপ হলে মন ভালো করার জন্য বাইরে বেড়াতে যাচ্ছো, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। তোমার রিস্ক নেওয়ার চেষ্টা করছো, নিজের লাইফে নিজেকে ভালো রাখার জন্য রিস্ক নেওয়ার চেষ্টা করছো। ঈশ্বর তোমার প্রোটেকশনে আছে। এখানে কিন্তু অ্যামেথিস্ট আছে তোমার হাতে, এমএসডিস্ট। জাস্ট সি, আমি বললাম তোমার হাতে এমএসডিস্ট, এই যে দিস ইজ দ্য এমেথিস্ট, এই যে পার্পল কালারে, এইগুলো আমার হাতে সবসময় দেখতে পাবে এমেথিস্ট। হুম, এইগুলোকে এমেথিস্ট, র এমেথিস্ট, এই যে দেখতে পাচ্ছ কিনা। কুম্ভ রাশির জন্য সবচেয়ে ভালো ইয়ে এমেথিস্ট। আর আমার যেহেতু কুম্ভ আর বৃশ্চিক, সেই জন্য বৃশ্চিক রাশির জন্য হচ্ছে রোজ কোয়ার্টজ, আর কুম্ভ রাশির জন্য হচ্ছে এমেথিস্ট। বৃশ্চিক হচ্ছে আমার লগ্ন, কুম্ভ হচ্ছে। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি তোমার মনমর্জি পরিস্থিতিতে চলছো, এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, নিজের মধ্যে মন যেদিকে চাইছে সেদিকে তুমি যাওয়ার চেষ্টা করছো। মন কিন্তু তোমার ভালো নেই, মনের মধ্যে গভীরে তোমার কিছু ব্যথা আছে, কিছু কষ্ট আছে, সেটা তোমাকে একাকিত্বে কুড়ে কুড়ে খায়, এটা ডেফিনেট কিছু করার নেই। আর শিক্ষাক্ষেত্রে স্টেবিলিটি পাওয়ার চেষ্টা করছো, শিক্ষাক্ষেত্রে একটা স্থায়িত্ব পাওয়ার চেষ্টা করছো, স্ট্রংলি মোটিভেট হয়ে পড়াশোনা করছো। জানো এই শিক্ষার, এই যেদিকে তুমি এগোচ্ছ সেটা তোমাকে একটা ভবিষ্যতে একটা স্থিরতা দেবে, ভবিষ্যতে একটা স্থায়িত্ব দেবে। ওকে। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, এমপ্লয়ার হয় বস তোমাকে ডাকবে বা বস তোমার জন্য কাজে বেশ অ্যাপ্রিসিয়েট করতে পারে। আর্থিক পরিস্থিতিতে আমি কার্ড নিতে ভুলে গেছি। আর্থিক পরিস্থিতি কার্ডটাকে জাস্ট, কুম্ভ রাশি আর্থিক পরিস্থিতি কার্ড কি হতে পারে। ফোকাস, আর্থিক পরিস্থিতি কার্ড কি হতে পারে। ওকে, এটা একটা লাভ লাইফের এনার্জি এসছে। আর্থিক পরিস্থিতিতে কুম্ভ রাশি মার্চ 15 থেকে 21। আচ্ছা, এবার ঠিক আছে। আর্থিক পরিস্থিতিতে নতুন কাজ আসবে, নতুন কাজে নতুন পেমেন্ট হয়তো পেতে পারো। বস হয়তো নতুন কাজ, নতুন কোনো কাজে তুমি শুরু করছো বা নতুন কোনো বিজনেস শুরু করছো, স্টার্ট আপ শুরু করছো, সেখানে কিন্তু নতুন কাজ তোমার আসবে, নতুন ক্লায়েন্ট আসবে, সেটা এখানে আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে দুটো পরিস্থিতি এসছে। লাভ লাইফে এখানে হ্যারাফেন্ট, 6 of Wands, আর এখানে ওয়ার্ল্ড কার্ড। কোনো একটা পরিস্থিতি তুমি ভেবেছিলে এটা অনেক দূর এগোতে পারে, সেই জায়গা থেকে কিন্তু আলটিমেটলি এটা কমপ্লিট হয়ে যাচ্ছে বা আলটিমেটলি এটা ফিনিশ হয়ে যাচ্ছে। এই চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে নতুন কিছু একটা শুরু হচ্ছে। আর তার জন্য কিন্তু তুমি কষ্ট পাচ্ছ না, তার জন্য কিন্তু তুমি আনন্দই পাচ্ছ। ওকে।
আরেকটা লাভ লাইফে যেটা এখানে পরিস্থিতি এসছে সেটা হচ্ছে 2 অফ কাপস, ডেভিল, 7 অফ কাপস আর 2 অফ ওয়ান্স। এখানে যদি তুমি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক কন্যা, এখানে বৃশ্চিক কর্কট মিন, মেবি বৃশ্চিক কর্কট মিন বা তুলা কুম্ভ মিথুন বা মকর রাশির সঙ্গে যদি তোমার সম্পর্ক হয়ে থাকে, সেইখানে মকর রাশির যে পার্টনার তোমাকে কিন্তু ভালোবাসে কিন্তু কনফিউজ হয়ে রয়েছে যে কি হচ্ছে, মানে তুমি কি চাইছো এই সম্পর্ক থেকে সেটা কিন্তু সে বুঝতে পারছে না। হতে পারে নো কন্ট্যাক্টে রয়েছে বা কোনো রকম ভাবে খুব বেয়ার মিনিমাম কন্ট্যাক্ট হচ্ছে, সেখানে কিন্তু সে বুঝে উঠতে পারছে না যে কি ঘটছে বা কি হতে পারে এই সম্পর্কটা আগামী দিনে কোন দিকে যেতে পারে। হুম। লাভার্স তোমাকে কিন্তু প্রচন্ডই ভালোবাসে, হতে পারে মিথুন রাশিও, কিন্তু এখানে 2 অফ সোর্স এসছে। কোন দিকে তুমি যাচ্ছ বা সম্পর্কটা কোন দিকে যাচ্ছে সেটা বুঝে বুঝে উঠতে পারছে না। এখানে 6 অফ পেন্টিকেলস আর এখানে 9 অফ সোর্স। রাত রাত ভর ঘুমাতে পারছে না, ও তোমার কাছ থেকে ইকুয়াল গিভ এন্ড টেক চাইছে, তোমার কাছ থেকে কোন রকম রিলেশনশিপের একটা স্টেপ যাতে তুমি নাও সেটা সে চাইছে। ওকে, এই হচ্ছে কুম্ভ রাশি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এবার দেখবো মীন রাশি। দেখি এবার মীন রাশি তোমার দিকে কি ভাবনা চিন্তা নিয়ে আছে, তোমার কি ঘটতে পারে 15ই মার্চ থেকে 21শে মার্চ 2025 মীন রাশির জীবনে কি ঘটতে পারে। মীন রাশির জীবনে কি ঘটতে পারে, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, কি ঘটতে পারে মীন রাশির জীবনে। ওকে, মীন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, মীন রাশির কি ঘটতে পারে। নাইস। মীন রাশি এটা তোমাদের বটম থেকে কিং অফ কাপস এসছে, এটা তোমাদের এনার্জি। দেখি এবার মীন রাশি। ওকে, হুম, ওকে, মীন রাশি এখানে কিং অফ কুইন দুজনেই এসে গেছে। যাই হোক, মীন রাশি সাধারণ জীবনে কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় পরিজন নিয়ে বেশ একটা ভালো সময় কাটবে। হতে পারে কোথাও তোমাদের ইনভিটেশন আছে, কোথাও বেড়াতে যাওয়া আছে বা কারোর বাড়িতে বন্ধু বান্ধব বাড়িতে কিছু আয়োজন আছে, সেখানে হয়তো পার্টি, কিটি পার্টি কিছু একটা হতে পারে। ওকে, বা কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যের দিকে একটু মাথা ধরতে পারে, সাইনাসের প্রবলেম হতে পারে। বড় রোদের মধ্যে সানগ্লাস ছাড়া বেরোবে না বা কোনো রকম টুপি ছাড়া বেরোবে না, একটু প্রোটেকশন নিয়ে বেরোনোর চেষ্টা করো। এখানে খুব সম্ভবত যাদের ওয়াটার সাইনদের না, খুব সম্ভবত সাইনাস হওয়ার ধাঁচ থাকে, কফ জাতীয় জিনিস। তো এখানে সেটা সম্ভাবনা আছে। আর শিক্ষাক্ষেত্রে এখানে 8 অফ কাপস এসছে, যেটা আর কি তুমি মন ঠিক মতো দিতে পারছো না, ইমোশনালি অ্যাটাচ হতে পারছো না পড়াশোনার জায়গায়, কিছু একটা মানসিক ভাবে তুমি কষ্ট পাচ্ছ, সেই কারণে মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারছো না। আর কর্মক্ষেত্রে নতুন কাজ শুরু হচ্ছে, কর্মক্ষেত্রে নতুন ভাবে তুমি এগোনোর চেষ্টা করছো, নতুন কিছু কাজ তোমার শুরু হচ্ছে, নতুন ভাবে তুমি নতুন জায়গায়, হতে পারে কোনো ইন্টারভিউ বা হতে পারে কোনো জায়গায় তুমি নতুন ভাবে নতুন কাজ করছো। এবার কুইন অফ কাপস যেটা দেখাচ্ছে, কুইন অফ কাপস কিন্তু তোমাকে বলছে আর্থিক পরিস্থিতিতে তুমি যেরকম উন্নতি চাইছো সেরকম উন্নতি তুমি পাচ্ছ না, তার জন্য একটু ইমোশনাল ভাবছো। লাভ লাইফ এখানে দেখতে পাচ্ছি কুইন অফ সোর্ডস, হুইল অফ ফরচুন, 8 অফ ওয়ান্স আর এইস অফ পেন্টিকেলস। খুব সম্ভবত তোমার পার্টনার তোমার সঙ্গে দেখা করবে, কথা বলবে, হতে পারে গিফটও দিতে পারে। এখানে একটা ভালো সময় তোমাদের কিন্তু এই আগামী সপ্তাহে হতে পারে, সেটা প্রথমে হতে পারে শেষের দিকে হতে পারে। এখানে কিন্তু বেশ তোমাকে কিন্তু বলছে লজিক্যাল থাকতে, ইমোশনটাকে একটু ব্যালেন্স করে লজিক্যাল থাকতে। এখানে হুইল অফ ফরচুন, ভালো সময় তোমার আসছে, কিন্তু প্র্যাকটিক্যালি তুমি এই সম্পর্কটাকে নিয়ে এগোও, তাহলে কিন্তু এই সম্পর্ক লং টার্ম হতে পারে। 8 অফ ওয়ান্স আর এইস অফ পেন্টিকেলস। ওকে, এই হচ্ছে গিয়ে মীন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই বাই।